ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলের সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে, পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের মুখপাত্র এ বিষয়ে বলেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বাস্তব পরিস্থিতিতে অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে। ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছে তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট, ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত F-35 পাবে। F-35 বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে স্টেলথ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটা পেলে ভারতের সামরিক সক্ষমতা জোরদার হবে। ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলন নিয়ে দেওয়া বিবৃতিতে 2008 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়। বিষয়টি নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বিবৃতিতে বলেছে, পাকিস্তান নিয়ে এ ধরনের বিবৃতি একপক্ষীয় বিবৃতিকে সন্ত্রাসবাদের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।